অনেকেই বলেন চিড়ের পোলাও বানাতে গেলে চিড়েটা নাকি নরম হয়ে যায়। এরকম একটা গামলার মধ্যে চিড়েটাকে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জলটা ঝরিয়ে রেখে দিলে দেখবেন চিড়েটা একদম ঝরঝরে থাকে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা বানানোর জন্য আমি নিয়েছি কিছু আলুর কুচি, গ্রিন আর রেড ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আদা কুচি, সামান্য লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি। 2 চামচ রিফাইন অয়েল কড়াতে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু বাদাম আর কিশমিশ। এগুলো ভালো করে নাড়াচাড়া করে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে। তার উপর দিয়ে দেবো আমি একে একে সব ভেজিটেবলসগুলো যেগুলো কেটে রেখেছিলাম। গাজরটা ভাজতে যেহেতু একটু বেশি টাইম লাগে সেজন্য আমি গাজর, আলুর কুচি আর আদার কুচিটা একটু আগে দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব রেড আর গ্রিন ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর একদম শেষে দেব পেঁয়াজ কুচি। সব ভেজিটেবলস অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা দিলে সব ভেজিটেবলস তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে একটু হলুদ দিয়ে আগে থেকে জল ছড়িয়ে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেব। চিড়েটা দেওয়ার পর এই সব উপকরণ একবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে লবণটা দিয়ে মেশাতে হবে। তারপরে এর মধ্যে বাদাম আর কিশমিশ যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সব উপকরণ একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনিটাও স্বাদ মতন দেবেন। সব কিছু দেয়া হয়ে গেলে একবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে। মেয়ের স্কুলের টিফিনে এই চিড়ের পোলাওটাই দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।